তো চলেন এই ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে ঢাকায় আমাদের স্বাগতম। তো আজকের ব্লগটা শুরু করতেছি রাস্তার মধ্যেই, কারণ এই সময় সেহরির সময়। তো আমরা আজকে বাসায় সেহরি না করে 300 ফিট যাচ্ছি সেহরি করতে। তো আশা করি এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আপনাদের অনেক ভালো লাগবে। আর প্রথমত আপনাদের সবাইকে রমজান মুবারক। আর ঢাকায় আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঢাকায় আমাদের সাথে সাথে আমার আরেকটা চ্যানেল আছে মেকআপ মাস্টার, ওটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ওটাও দেখতে পারেন। তো চলেন আমরা 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আপনারাও আমাদের সাথে থাকবেন। দেখতে দেখতে চলেই আসলাম 300 ফিট। তো এই হচ্ছে 300 ফিটে অনেক বিশাল আকারের সেহরির আয়োজন করা হয়। তো আপনারাও যদি কেউ করতে আসতে চান করতে আসতে পারেন। তো আমিও জানতাম না, আমি রোজার আগে একবার এসেছিলাম, তো আমাকে বলা হয়েছিল 300 ফিটে অনেক সেহরির আয়োজন করা হয়। তো আমার মনে হয় এই মেসেজটা আপনাদেরও জানিয়ে দেওয়া দরকার। আপনারাও 300 ফিটে যেয়ে সেহরি করে নিতে পারেন। তো চলেন আমার সাথে সাথেই থাকেন। গাড়ি থেকে নেমে দেখতেছি কোনটার মধ্যে খাওয়া যায়, কোনটা ভালো, কোনটার পরিবেশ ভালো। তো দেখতে দেখতে একটা পেয়েই গেলাম। এটার পরিবেশও ভালো আর রেস্টুরেন্টটা নতুন করা হয়েছে। তো 300 ফিটের ফেমাস খাবার হচ্ছে হাঁস আর চাপড়ি। তো বেশিরভাগ মানুষ হাঁস আর চাপড়ি খেতেই যায়, সাথে সাথে ভর্তাও পাওয়া যায়, অনেক পদেরই ভর্তা পাওয়া যায়। যার যেটা মন চায় সে সেটাই নিয়ে নিতে পারে। মুরগির মাংস, ভর্তা, হাঁসের মাংস আর সাথে চাপড়ি। খাবার অর্ডার করার 10 মিনিট পরেই আমরা খাবার পেয়ে যাই হাতে। তো খাবার শুরু করে ফেলি। তো ভাবলাম এটাও একটু ভিডিও করে নিই, কারণ আপনারাও তো আসতে পারবেন সেহরি করতে, কি পাওয়া যায় কি না পাওয়া যায়। খাবার খাওয়া শেষে আমরা একটু গাড়িটা সাইডে করে একটু হাঁটতে বের হলাম, কারণ দুই সাইডে যে রেস্টুরেন্টগুলো এগুলো দেখতে অনেক ভালো লাগে, কারণ বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে, চাও পাওয়া যায়, কিন্তু এখানে ফাস্টফুড আইটেম একটু কমই পাওয়া যায়। বেশিরভাগ রেস্টুরেন্টের ভিতরে হাঁস, মুরগি, ভর্তা আর চাপড়ি পাওয়া যায়, এইটাই এখানের ফেমাস খাবার। তো এখানকার রেস্টুরেন্টগুলো যেভাবে সুন্দর করে সাজিয়েছে, এখানকার মানুষের কথাবার্তা অনেক ভালো। তো তারা দাওয়াত দিচ্ছে যে একদিন আমাদের রেস্টুরেন্টে এসেও খেয়ে যাবেন।
এখানে বাচ্চাদের জন্য অনেক এন্টারটেনমেন্টের আয়োজন করা হয়েছে। তো এখানে কেউ এসে বোর হবে না, সব বয়সের মানুষের জন্যই কিছু না কিছু তারা রেখেছে। তো একটু হাঁটতে হাঁটতে দেখি এখানে আবার চা বিক্রি করতেছে, তো আমরা একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আশা করছি ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটা কোনো নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।